দুপুরবেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম, এখানে টলি ছিল, মাটি নিয়ে আসলো, দিয়ে টলি পুঁতে গেছে। আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি, ওখানে পুঁতে গেছে, মানে আমার দাদাও আছে ওখানে। পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি, দুইটা কুলে নিছি। পরে আমার ডেনা লাগে গেছে, আমি বলছি আব্বু তুমি একটু নামো, হাঁটে চলো। পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে, আমি সামনে দিয়ে যাচ্ছি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নেমে গেছে। পরে মা মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা মা শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মা মা করে ডাকছে, হাত দেখতে পাইনি। পরে আমি কান্দা শুরু করেছি। আমার শ্বশুর আমার শ্বশুর তাড়াতাড়ি দৌড়ে আসে, দেখছে ওর মধ্যে দিয়ে সবাই মিলে ইয়া করছে, বলছে এই ফেলো না, লাড়া ফেলো না, লাড়া ফেললে তো বাচ্চা ঢেকে যাবে না। রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাদিককে রাত পেরিয়ে সকাল হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল 9টা পর্যন্ত প্রায় 20 ঘন্টা পার হলেও তার নড়াচড়ার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস। শিশুটির অবস্থান শনাক্তে সেই গর্তে ফায়ার সার্ভিস ফেলে ছিল বিশেষ ক্যামেরা, কিন্তু 35 ফুট যাওয়ার পর আটকে যায় ক্যামেরা। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর পাইপের ভেতর থেকে শিশুটির সারা শব্দ পাওয়া যাচ্ছিল। দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখনো বেঁচে আছে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে বুধবার দুপুরে বাড়ির পাশে খেলছিল সাজিদ। সেখানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পরীক্ষামূলকভাবে একটি গভীর নলকূপ স্থাপনের পর সেটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। খেলার এক পর্যায়ে শিশুটি ওই অরক্ষিত বোরিং পাইপের ভেতরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।